ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা এসবিআই ক্লার্ক 2023 সালের যে পেপারটা ছিল তার ম্যাথসের পার্ট 2 নিয়ে এসেছি। ম্যাথ সলিউশনের পার্ট 2। আমি প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি সরাসরি। দেখো, প্রথম কোশ্চেন আছে দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ টু প্যারিমিটার। লেন্থের সাথে পেরিমিটার রেশিও অফ রেক্টাঙ্গেল ইজ 1:3। দেখো, লেন্থ আর পেরিমিটার কি হয়? 2 × L + B। এই রেশিও দেওয়া আছে 1:3, মানে 1/3। আমি যদি একটু গুছিয়ে লিখি, দেখো কেমন লিখছি। L/L + B কত হয়ে যাবে? দেখো 2/3। একটু ভেবে দেখো কীভাবে করবে। দেখো, একটু স্মার্টলি অঙ্ক করতে হবে। যদি আমি লেন্থটাই 2 ধরে নিই, তাহলে L + B এর ভ্যালু কত? অবভিয়াসলি 3। তুমি বলবে 3, তাহলে এটা বুঝলাম। দেখো, তাহলে তুমি লেন্থ পেলে কত? লেন্থ হচ্ছে 2 আর লেন্থ প্লাস ব্রেথ হচ্ছে 3। তাহলে B কত হয়ে যাবে? অবভিয়াসলি 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে যাবে। L + B এর ভ্যালু 3 আর শুধু লেন্থের ভ্যালু 2, তাহলে বিয়োগ করে তুমি 1 পাবে। তাহলে লেন্থ পেয়ে গেলে 2, ব্রেথ পেয়ে গেলে 1। তোমাকে বলেছে কি, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য পেরিমিটার ব্রেথ টু পেরিমিটার, ব্রেথের সাথে পেরিমিটার। তোমার চেয়েছে কি বি রেশিও, পেরিমিটার কি 2 × L + B। তাহলে কত হবে? দেখো, তোমার বি বসে যাবে কত? বি হচ্ছে তোমার 1 রেশিও 2 × L + B, মানে L হচ্ছে 2 + 1, তাহলে 1:6। দেখো, তো ইজিলি আমরা করে ফেললাম আমি। এবার তুমি পরীক্ষার একটু স্মার্ট প্র্যাকটিসে থাকলে এগুলো খুব শীঘ্র করতে পারবে। তুমি প্র্যাকটিসে থাকতে হবে আর এই প্রসেসগুলো জানতে হবে কীভাবে আমি কম্প্যারিজনটা করলাম। ঠিক আছে, পরে কোশ্চেন আসছি। দেখো, পরে কোশ্চেন কী বলেছে। দেখো কী বলেছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 36 কিমি/আওয়ার। তোমার বি দেওয়া আছে কত? 36 কিমি/আওয়ার। স্পিড অফ দ্য স্টিম বলা আছে 4 কিমি/আওয়ার, তাহলে তোমার এস দেওয়া আছে কত? 4 কিমি/আওয়ার। If the boat takes 24 minutes more time to cover x কিমি in upstream as compared to downstream, find the value of 2x. দেখো কি বলেছে এখানে। দেখো, আপস্ট্রিমে ডাউনস্ট্রিমের স্পিড কত হবে? ডাউনস্ট্রিমের স্পিড হবে, তুমি বলবে স্যার B + S, মানে 40। আপস্ট্রিমের স্পিড কত হবে? তুমি বলবে স্যার B - S, দ্যাট ইজ 32। তাহলে স্পিড রেশিও কত বলবো আমরা? স্পিড রেশিও বলবো আমরা কত? 8 দিয়ে কাটো, 8 × 5 = 40, 8 × 4 = 32। তাহলে টাইম রেশিও কত হয়ে যাবে? টাইম রেশিও হয়ে যাবে 4:5। 4:5। এখানে কোশ্চেনে দেখো কী বলেছে। কোশ্চেনে বলেছে এখানে তোমাকে যে সে 24 মিনিট বেশি সময় নিয়েছে এক্স দূরত্ব যাওয়ার জন্য। তাহলে দেখো, দেখো আপস্ট্রিমে তো টাইম বেশি লাগে, অবভিয়াসলি স্পিড কম, মানে বেশি টাইম লেগেছে 5 ইউনিট। ডাউন স্ট্রিমে স্পিড বেশি করে কম টাইম লেগেছে 4 ইউনিট। তা টাইমের ডিফারেন্সটা কত? দেখো 1 ইউনিট। তাহলে আমাকে 1 ইউনিট দেওয়া আছে কত? কোশ্চেনে দেওয়া আছে 24 মিনিট। অ্যাকচুয়াল টাইম লেগেছে দেখো 4 ইউনিট। তাহলে 4 ইউনিট কত হয়ে যাবে? তো 4 ইউনিট হয়ে যাবে 96 মিনিট। 96 মিনিট। আচ্ছা, এবার দেখো তোমার স্পিড কত ডাউন স্ট্রিমে? দেখো 40। তাহলে ডিস্টেন্সটা কত হবে? ডাউন স্ট্রিমে তোমার স্পিড হচ্ছে 40 আর টাইম হচ্ছে 96/60 ঘন্টা করলাম। তাহলে এটা তোমার এক্স তোমার চেয়েছে 2x। তা 2x চেয়েছে, মানে তোমার এক্সট্রা 2 গুণ করতে হবে, এর সাথে এক্সট্রা 2 গুণ করতে হবে। তোমার 2x চেয়েছে, তাহলে ইন্টু 2। এবার এটা কাটাকাটি করো। এটা কাটাকাটি কত হবে? দেখো 0 0 কেটে যাবে, 6 16। দেখো 16 × 8 মানে 128। 128 হচ্ছে তোমার অ্যান্সার। অপশান ই তোমার হচ্ছে অ্যান্সার। দেখো, তোমরা যদি এই পিডিএফগুলো পেতে চাও, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করে তোমরা বলো যে কোন টপিকটা আমি কভার করব। তোমরা এই যে ক্লারিক্যাল যে সিলেবাসটা আগের ভিডিওতে ডিসকাস করেছি, তোমরা সেই ভিডিওটা দেখো। সেই ভিডিও থেকে আমাকে বলবে তোমরা যে কোন টপিকটা আমি ডিসকাস করবো, সেটাতে আমি কিন্তু ঢুকবো পরের ক্লাসে সেই ভিডিওগুলো নিয়ে আসবো আমি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা ভালো ভালো অঙ্ক কিন্তু শিখতে পারবে এখান থেকে। পরের কোশ্চেন আছে। এখন আমি অ্যারিথমেটিকে আছি, এখন আস্তে আস্তে ক্লার্কের যে বাকি টাইপগুলো যে 30টা 35টা কোশ্চেনগুলো সেগুলো ঢুকবো আমি। এখানে কী বলেছে? এখানে বলেছে যে 48 লিটার মিক্সার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:1। 48 লিটারের মধ্যে 3:1 আছে। তাহলে 48 লিটার তো মিক্সার ছিল। এখান থেকে বলছে 10 লিটার মিক্সার ইজ টেকেন আউট। তুমি 10 লিটার তুলে নিচ্ছ, 10 লিটার তুলে নিচ্ছ। তাহলে কত আছে এখন? তাও 38 আছে। তুমি বলেছো 38 লিটার আছে। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, 38 লিটার যখন মিক্সচার আছে, এতে কিন্তু রেশিওটা কিন্তু তোমার 3:1 আছে। কারণ
আমি তো এখানে কিছু মেশাইনি, আমি জাস্ট 10 লিটার তুলে নিয়েছি, মানে 30 লিটার মিক্সচারে কিন্তু মিল্ক ওয়াটার 3:1ই আছে। তাহলে প্রথম ভেঙে নিই আমি এর মধ্যে মিল্ক কত আছে আর ওয়াটার কত আছে। তো যদি আমি মিল্ক ওয়াটার বের করতে চাই, আমি বলবো স্যার রেশিও তুমি 3:1 আছে। সঙ্গে সঙ্গে কীভাবে ভাববে দেখো, আমরা এক্সামে কীভাবে ভাববো, 3 একে 4 ইউনিট, দেখো 4 ইউনিট সমান কত, 4 ইউনিট সমান হচ্ছে তোমার 38, তাহলে 1 ইউনিট কত, 9 4 36, 9.5। তাহলে দেখো ওয়াটার হচ্ছে 9.5, বুঝতেই পারছি আমরা। আর 3 ইউনিট কত হবে, 9, এটা ইন্টু 3, দেখো 9 3 27 আর 1.5 মানে 28.5, এটা হচ্ছে তোমার মিল্ক আছে এখন। তাহলে 38 লিটারের মধ্যে মিল্ক আছে 28.5, ওয়াটার আছে 9.5। দেন কি বলেছে, তবে দেন বলেছে এতে কী করেছি, 20 লিটার আমি ওয়াটার অ্যাড করেছি, মানে আমি এর সাথে আরও 20 লিটার ওয়াটার অ্যাড করে দিয়েছি। তাহলে ওয়াটার কত আছে এখন, ওয়াটার আছে 29.5 লিটার, আর মিল্ক কত আছে 28.5। তোমার চেয়েছে কি ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য ফাইনাল মিক্সচার, এই দুটো ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1 লিটার। ভেরি ইজি। তবে অ্যারিথমেটিকগুলো কিন্তু ভালো ভালো অঙ্ক দিই, তোমাকে অবশ্যই প্রসেসগুলো দেখো, আমি স্মার্টলি কীভাবে সলিউশন করছি তুমি দেখতে হবে, কিন্তু সলিউশনগুলো কীভাবে আমি করছি। আর যদি তোমরা চ্যাপ্টার ধরে শিখতে যাও অবশ্যই কমেন্ট করো, আমি চ্যাপ্টার ধরে আসতে ভিডিও আনবো। কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, তাহলে ভিডিওগুলো পাবে। দেখো পরে কোশ্চেন কী বলেছে, দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 60% অফ দ্য মার্ক প্রাইস। আর কি বলা আছে, শপকিপার গেটস এ প্রফিট অফ 20%। দেখো কী বলছে, তোমাকে বলা আছে সেলিং প্রাইসটা বলা আছে 60% অফ মার্ক প্রাইস। আবার দেখো কী বলেছে, তাদের প্রফিট হচ্ছে 20%। দেখো প্রফিট 20% মানে সেক্ষেত্রে আমরা এসপিটাকে কী বলতে পারি, দেখো প্রফিট 20% মানে একটা জিনিসকে যদি আমি কস্ট প্রাইসটা 100% ধরি, যদি আমরা সিপিটাকে 100% ধরি, তাতে যদি আমার 20% প্রফিট হয়, তাহলে এসপিটা কত হবে। দেখো অবভিয়াসলি তুমি বলবে স্যার এসপিটা 120% হয়ে যাবে। তাহলে যেক্ষেত্রে কোশ্চেন আমাকে বলছে যে 20% প্রফিট করেছি, সেখানে এসপিটা হচ্ছে 120% অফ সিপি। দেখো এসপিটা দেখো তুমি একবার এসপিটা এমআরপি সাপেক্ষে পাবে, একবার এসপিটা তুমি সিপির সাপেক্ষে পাবে। তুমি কেন স্যার কী করে বললেন স্যার, দেখো তোমরা কী হয়, যখন এমআরপি থাকে তার থেকে কিছু ছাড় দিয়ে আমরা বিক্রি করি, সেখান থেকে এসপি ক্যালকুলেট করতে পারি। আবার যে ক্রয় মূল্য সাপেক্ষে কিছু লাভ যখন পার্সেন্টেজ যোগ করি বা লস পার্সেন্টেজ যোগ করি, তখন আমরা এসপি পেতে পারি। তাহলে এসপিটা দুভাবে পেতে পারি। কোশ্চেনে বলে দিচ্ছে 60% অফ এমআরপি, আর বলা আছে 20% প্রফিট মানে 120% অফ সিপি। এই দুটো এসপি হচ্ছে ইকুয়াল। তাহলে আমি পরীক্ষায় কী লিখবো স্যার, আমি লিখবো যে 60% অফ এমআরপি ইকুয়াল টু 120% অফ সিপি। তা তুমি বলো আমাকে মার্ক প্রাইস বাই সিপি কত হয়ে যাবে। তুমি বলবে স্যার বোথ সাইড পার্সেন্টেজ কেটে যাবে, 120/60 পড়ে থাকবে, মানে 2:1 হয়ে যাবে। তাহলে মার্ক প্রাইসের সাথে সিপি রেশিও কত, 2:1। দেন কোশ্চেন আমাকে কী বলছে, দেন দ্য ডিফারেন্স, বলছে ইফ দ্য শপকিপার সেলস দ্য আর্টিকেল অ্যাট দ্য কস্ট মার্ক প্রাইস, যদি মার্ক প্রাইস সেল করতো, দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস অ্যান্ড মার্ক প্রাইস বলা আছে কত, 140। মানে যেটা বলা আছে যে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের ডিফারেন্সটা তোমার কোশ্চেনে বলেছে 140, মানে কত দেখতে পাচ্ছি ডিফারেন্স দেখো 1 ইউনিট। তাহলে আমাকে 1 ইউনিট দেওয়া আছে কত কোশ্চেনে, 1 ইউনিট দেওয়া আছে তোমাকে 140। চেয়েছে কি হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে তুমি যদি ইউনিট হিসাব করে দেখো, যখন রেশিও করেছি আমি, দেখো মার্কের সাথে সিপি রেশিও কত, 2:1। তাহলে 1 ইউনিট হচ্ছে কস্ট প্রাইস, তাহলে 1 ইউনিট তোমার বলা আছে এখানে 140, ডিফারেন্স 1 ইউনিট বলা আছে, এটা তোমার 140 বেরিয়ে গেল। অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো কত সুন্দর অঙ্ক, কত সহজ করে করলাম আমি, জাস্ট একটু বেশি একটু কনসেপ্ট একটা রেশিও লাগিয়েছি, অ্যান্সার হয়ে গেছে। পরে কোশ্চেন আসি, দেখো তাহলে তোমরা দেখো মেন যেটা শিখলাম, দেখো আমরা এত মধ্যে যেটা দেখলাম, আমি যে একটু তোমার এক্সপ্লেনটা করে দিই, ব্যাপারটা কেমন কোশ্চেনের টাইপটা হয় একটু মনে করে দিচ্ছি আমি টাইপটা। তো আমরা দেখো এখানে আগের ক্লাসে আমরা কিন্তু কিছু অ্যারিথমেটিক করেছিলাম। তোমরা কি দেখলে দেখো, মোটামুটি আমরা যেটা বলছি যে 10খানা অ্যারিথমেটিক কোশ্চেন কিন্তু থাকে, 10খানা অ্যারিথমেটিক কোশ্চেন থাকে। আমি আগের ভিডিওতে কিছু দিয়েছি, আজকের ভিডিওতে কিছু কোশ্চেন কিন্তু অ্যারিথমেটিকে করলাম। তার 10খানা অ্যারিথমেটিক কিন্তু ফুল কাভার হয়ে গেছে আমার 2023 সালের যে কোশ্চেন, তার 10খানা অ্যারিথমেটিক এখানে কাভার হয়ে গেল। আমি পরের কোশ্চেনে ঢুকছি। দেখো পরের কোশ্চেন দেখো সিরিজে কী হয়, তোমাকে কখনো রং নাম্বার বের করতে বলে, কখনো তোমাকে কিন্তু মিসিং নাম্বার বের করতে বলে। এটা রং নাম্বার দিয়েছে, রং নাম্বারটা একটু কঠিন হয়, মিসিং নাম্বারটা খুব সোজা হয়। আমরা রং নাম্বারটা দিয়েছি এখানে, আমরা রং নাম্বার পরীক্ষায় রং নাম্বার আসছে কিছু করার তো নেই। তোমার যদি 4টের মধ্যে যদি 5টে, অ্যাকচুয়ালি তোমাকে 5টে নাম্বার সিরিজে কোশ্চেন দেয়, এবার 5টে যে কোশ্চেন থাকবে তার মধ্যে রং নাম্বারও থাকতে পারে বা মিসিং নাম্বার থাকতে পারে। আমি রং নাম্বার দিয়েছি, এই বছরটায় রং নাম্বার দিয়েছে। ফার্স্ট কাজ কী, তাহলে আমি ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত দেখো, 1 3 4 ডিফারেন্স হচ্ছে 1, 4 8 ডিফারেন্স কত, তুমি বলবে স্যার 4, 8 24 ডিফারেন্স কত, তুমি বলবে স্যার 16, 24 88 ডিফারেন্স কত, দেখো 64 বিয়োগ করে দেখো। তাহলে এতটা দেখে আমি কী বুঝতে পারছি, এই ডিফারেন্সটা কত,
88 364 ডিফারেন্স কত হচ্ছে দেখো 258। এবার যদি ফলো করি একটু আমরা 256 সরি 258, হ্যাঁ 258 ডিফারেন্স করা আছে এটা 258 না 278 দেওয়া আছে, বিয়োগ করি আমরা দেখো 6 9 7 16, হ্যাঁ 278 দেওয়া আছে। এবার যেহেতু অবজার্ভ করি একটু আমরা দেখো কী পাচ্ছি এখানে। দেখো 1কে লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার 0, 4কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 6। মানে কি হচ্ছে দেখো, প্রথম ডিফারেন্সটা 2 টু দি পাওয়ার 0, পরেরটা 2 স্কোয়ার, পরে 2 টু দি পাওয়ার 4, তার 2 টু দি পাওয়ার 6, তারপরটা হওয়া উচিত ডিফারেন্স 2 টু দি পাওয়ার 8, দ্যাট ইজ 256 ডিফারেন্স হওয়া উচিত। কিন্তু এখানে কত ডিফারেন্স দিয়েছে 278, তাই এটাকে কেটে দাও, এর সাথে তুমি 88 সাথে তুমি 256 যোগ করো, তুমি পেয়ে যাবে কত বলো তো, দেখবে 344। তাহলে অ্যাকচুয়ালি 344 হওয়ার কথা। এরপরে তুমি চেক না করলেও চলবে, বাট তুমি চাইলে চেক করতে পারো। দেখবে 2 টু দি পাওয়ার 10 যোগ করা আছে, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে দেখবে 1024, এটা যোগ করে তুমি কিন্তু 1368 পেয়েছো। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 360, এটা তো 364, এটা রং নাম্বার, এখানে হবে 344। অপশান ই হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার। তাহলে 5খানা সিরিজ আছে, সিরিজটা কিন্তু হলে খুব তাড়াতাড়ি হবে, তোমাকে যেন প্রচুর প্র্যাকটিস করতে হয়। কিন্তু বলেছি তোমাকে অ্যাটলিস্ট তুমি যদি ক্লাস দিতে যাও, তোমার কিন্তু এখন থেকে যে নেক্সট 60 days তোমার কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট 20টা করে সিরিজ করতে হবে, 1000 2000 সিরিজ করে নিতে হবে। সিম্পলিফিকেশন প্রতিদিন তোমাকে 30 40 50খানা করতে হবে, 2000 3000 সিরিজ করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে। তোমরা কমেন্ট করবে, তাহলে আমি সিম্পলিফিকেশন ভিডিও নিয়ে আসবো, সিম্পলিফিকেশনের টোটাল যা যা টপিক আসতে পারে সেগুলো সবই নিয়ে আসবো আমি। দেখো সিম্পলিফিকেশন কিছু ক্লাস অলরেডি দেওয়া আছে আমার, সেগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে সেগুলো BCS, WBCS এবং CGL রেলওয়েজ ওরিয়েন্টেড এক্সামের সিম্পলিফিকেশন দেওয়া আছে। বাট ব্যাংকের জন্য সিম্পলিফিকেশন একটু আলাদা হয়, সেগুলো বলবে, সেগুলো আমি কিন্তু অবশ্যই ভিডিও তাহলে নিয়ে আসবো, কমেন্ট করবে। পরে কোশ্চেন আসছি। দেখো এই কোশ্চেন কি বলছে, এখানে একই রকম তোমাকে বলেছে রং টার্ম বের করতে। ফার্স্ট কাজ ডিফারেন্স বের করো। ডিফারেন্স কত দেখো, প্রথম ডিফারেন্সটা কত, এই ডিফারেন্সটা দেখতে পাচ্ছ তুমি 29। এই ডিফারেন্সটা কত দেখো 77 থেকে 18, 13 আর এদিকে 18 মানে 31। কীভাবে বিয়োগটা করলাম দেখো, আমি ধরলাম 777 থেকে 800 গেলাম 13, আর এদিকে 18 31। এই ডিফারেন্সটা কত দেখো 18 থেকে 55, 18 থেকে 55 মানে 37। পরের ডিফারেন্সটা কত, তবে 55 থেকে 96, তুমি কিন্তু 855 ভাববে না, তুমি ভাববে 55 থেকে 96 দেওয়া আছে আমাকে, মুখোমুখি বিয়োগ করতে পারবে। এখানে নিচে যদি 55 দিয়ে বসিয়ে নাও মনে মনে, কত চলে আসবে দেখবে 41 চলে আসবে। পরেরটা কত হবে স্যার, বিয়োগ করো, দেখো চলে আসবে 43। পরে কত চলে আসবে 47। তাহলে গন্ডগোলটা কোথায় হচ্ছে দেখো, যদি আমি গন্ডগোলটা করি দেখো, এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট বিয়োগটা দেখো 758 থেকে 77 যেটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হবে কত বলো তো, এটা অ্যাকচুয়ালি যদি এখানে 29 ডিফারেন্স হয়, এটা হয়ে যাবে দেখবে তোমার 787 হবে। মানে অ্যাকচুয়ালি কী বলতে যাচ্ছি আমি, এই নাম্বারটা তো রং ছিল, মানে এখানে কী ডিফারেন্সটা কী দেওয়া আছে বলতো, ডিফারেন্সগুলো কী দেওয়া আছে, জাস্ট প্রাইম নাম্বারের ডিফারেন্স আছে। যে প্রাইম নাম্বারগুলো যেগুলো সেইগুলো যোগ করা আছে, প্রথম 29 প্রাইম নাম্বার যোগ করা আছে, দেন 31 যোগ করা আছে, দেন প্রাইম নাম্বার 37, তারপর 41 প্রাইম নাম্বার, 43 প্রাইম নাম্বার, 47 প্রাইম নাম্বার। তাহলে এই যে ডিফারেন্সগুলো দেখুন দেখলাম, কি দেখলাম আমরা, যেখানে কিন্তু প্রাইম নাম্বারের সিরিজ, এটা প্রাইম নাম্বার যোগ করে করে নেক্সট সামটা বের করা আছে। তাই জন্য আমরা এখানে কী দেখতে পেলাম, 777টা হচ্ছে রং নাম্বার ইন দ্য সিরিজ। ঠিক আছে, তো রং নাম্বার একটুখানি ডিফিকাল্ট হয়, রং নাম্বার একটু ডিফিকাল্ট হয়, বাট মিসিংটা আমাদের ভেরি ইজি হয়, বাট পরীক্ষায় এরা কিন্তু রং নাম্বারটাই দেয়। ঠিক আছে, তোমার তার জন্য প্রতিটা গ্যাপ দেখে একটুখানি অবজার্ভ করে করতে হবে। পরে কোশ্চেন আসছি, এই জন্য প্রচুর লট অফ প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস দরকার। ঠিক আছে, এখানে দেখো কী বলেছে, এই ডিফারেন্সটা দেখো কত আছে, এই ডিফারেন্সটা কত আছে বলো, তো এই ডিফারেন্সটা হচ্ছে তোমার 36 থেকে 51, মানে 15 ডিফারেন্স। 51 থেকে দেখো আমি কি দেখছি, আমি 17কে দেখছি না, আমি 51 থেকে 76 যাচ্ছি, তাহলে বিয়োগটা তাড়াতাড়ি ভাবতে তাও মানে কনফিডেন্স আসবে। দেখো 25 মনে হচ্ছে ঠিকই আছে। এরপরে ডিফারেন্সটা কত হচ্ছে 76 থেকে 1821, কত দেখো, এদিকে তোমার আছে 24, ওদিকে 21 মানে 45। এইগুলো তোমার ভাবতে হবে, সিম্পলিফিকেশনের স্ট্র্যাটেজিগুলো তোমার এইগুলোভাবে ঠিক করতে হবে, কীভাবে সিম্পলিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি করতে পারি। তো এরপরে যদি ডিফারেন্স নিয়ে কত হচ্ছে, এটা যদি বিয়োগ করে দেখো 75। আচ্ছা, এরপরে আমি ডিফারেন্স করার আগে একটু দেখে নিচ্ছি কী ব্যাপারটা হচ্ছে। তো প্রথম যে গ্যাপটা দেখো এখানে হচ্ছে, এখানে গ্যাপটা হচ্ছে 10-এর গ্যাপ, এখানে গ্যাপটা দেখো 20-র গ্যাপ, এখানে গ্যাপটা কত 30-এর গ্যাপ, তাহলে পরের গ্যাপটা নিশ্চয়ই 40-এর গ্যাপ হওয়া উচিত। 40 মানে এখানে 115 যোগ হওয়া উচিত। তাহলে 1896 সাথে 115 যোগ হলে কত পাবে তুমি, যোগ করে তুমি দেখো দেখবে 2000 তুমি 11 পাবে, 2011 পাবে। এখানে দিয়েছে 2012, তাহলে দিস ইজ ইয়োর রং নাম্বার ইন দ্য সিরিজ 2012। এরপরে তুমি চেক না করলেও চলবে, কারণ তুমি পরীক্ষা চেক করে সময় নষ্ট করো না, কারণ খুব কম টাইম, মাত্র 20 মিনিট, তাহলে তোমার কিন্তু
এই সিরিজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, তাই জন্য তোর প্র্যাকটিস করতে হবে এবং ব্যাক যে কনফিউজ হলে চলবে না যে আমি রিচেক করবো, চলবে না। এইটুকু তোমাকে লাখটা ভগবানকে ছাড়তে হবে যে আমি ঠিক করছি, এই কনফিডেন্সটা তোমার দরকার। তার জন্য প্রচুর প্র্যাকটিসে, বারবার বলেছি আমি, আগের দিনও বলেছি, প্রচুর প্র্যাকটিসে। দেখো এরপর আছে ডিআই। তো ডিআই কিন্তু খুব টাফ আসবে না। ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে বহু টপিক আছে, সেগুলো আমরা শিখবো। টেবিল চার্ট আছে, লাইন চার্ট আছে, টেবিল চার্ট আছে, এটা টেবিল চার্ট দিয়েছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, হ্যাঁ, বার চার্ট আছে, এগুলো অনেক রকম ডিআই আছে। তোমরা ডিআই আমি তোমাদের পড়াবো, ফিউচারে ডিআই ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো। তো এখানে প্রথম কোশ্চেন দেখো, টেবিল ডিআই মানে কি, ডেটা ইন্টারপ্রিটেশন মানে কি। তোমাকে এই যে টেবিলটা দেওয়া আছে, এখানে যে ডেটাগুলো আছে, তোমাকে এটা রিড করতে শিখতে হবে। এটা একটা সিম্পল টেবিল দেওয়া আছে একটা, কখনো দুটো টেবিল দেওয়া থাকতে পারে, কখনো মোর দ্যান টুও থাকতে পারে। অত টাফ যদিও ক্লার্কস লেভেলে আসে না, পিও লেভেলে আসে। এখানে একটা সিম্পল টেবিল দেওয়া আছে, যে টেবিলে কী হয়েছে তোমাদের একটা স্কিমের নাম দেওয়া আছে, এলআইসি, ইএসআইসি আর এনপিএস। এখানে বলেছে ইন্দুবতী 24,000 টাকা রেখেছে এলআইসিতে, আর ইএসআইসিতে 19,500, এনপিএস এই টাকাটা দেখে সেলফ এক্সপ্লেনেটরি, দেখে বুঝতে পারছো টেবিলটা কী, জাস্ট একটু অবজার্ভ করে তুমি বুঝতে পারবে। তুমি কোশ্চানে চলে যাও। কোশ্চান কী বলছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য সাম অফ ইয়ারলি ইনভেস্ট অফ ইন্দুমতি ইন এলআইসি। ইন্দুমতির এলআইসিতে কোনটা বাবা, দেখো এইটা 24,000, আর অ্যান্ড এনপিএসে কত বাবা, দেখো 16,000। তার মনে তুমি যোগ করো, 24 আর 16 কত হচ্ছে, 40,000। আমি জাস্ট 40,000 টাকা আমি কে লিখলাম, দেখো কে লেখা আর 3টে শূন্য লেখা আমাদের সময় পার্থক্য হয়ে যাবে। আমি জাস্ট 40 কে লিখলাম। তার সাথে কার রেশিও চেয়েছে, দেখো তোমার কি, টু দ্য সাম অফ দ্য ইয়ারলি ইনভেস্টমেন্ট চুটকি ইন ইএসআইসি অ্যান্ড এনপিএস। ইএসআইসিতে কত করেছো, দেখো 12,000, আর এনপিএসে 18,000, তাহলে 12টা কত হয়ে যাবে, 30,000। তাহলে এই রেশিওটা কত হয়ে যাবে তোমার, রেশিওটা কত হবে, 40,000-এর সাথে 30,000 রেশিও, তাহলে 4:3। অ্যান্সার হচ্ছে তোমার অপশান ডি, তোমার অ্যান্সার। ভেরি ইজি, কিছুই ছিল না। দেখো এটা মুহূর্তের মধ্যে অ্যান্সার, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। পরে কোশ্চেন আসি, দেখো এটা কী বলেছে, তো এখানে বলেছে ইয়ারলি ইনভেস্টমেন্ট ভলু কিন্তু এখানে নেই, এখানে দুজন আছে, ইন্দুমতি আর চুটকি। ভলু কি বলেছে, ভলুর কি হয়েছে, তার যে ইনভেস্টমেন্টটা কিসে, ভলুর ইনভেস্টমেন্টটা কিসে বলা আছে, ভলুর ইনভেস্টমেন্টটা বলা আছে ইএসআইসিতে। সেটা কি বলেছে, 3.8 মোর দ্যান ইনভেস্টমেন্ট চুটকি ইন এলআইসি। তো চুটকির এলআইসিতে কত, চুটকির এলআইসিতে যে 48,000। তাহলে দেখো 48-এর 3.8 কত, বলছে কত বেশি, 48,000-এর সাথে তুমি তার, তাও এই সেটা লেখা চলবে না কিন্তু, এটাই মনে মনে বোঝানোর জন্য করছি, কিন্তু 3.8 যোগ করবে। তুমি মনে মনে পরীক্ষার সময় কেমন ভাববে, পরীক্ষা তুমি এরকম ভাববে যে 48,000-এর 3.8 কত হবে, দেখো 8 দিয়ে গেলে 6,000, 6-3 18,000, তাহলে 18 48 যোগ করলে, এইটা তুমি মুখোমুখি করতে হবে তোমার কিন্তু পরীক্ষার সময়। 48 18 যোগ করলে কত হয় বাবা, তুমি বলবে স্যার 66,000 হয়, তাই না? 48-48-এর সাথে 48 আর 18 যোগ করলে হয়ে যাবে 66,000, এটা 66,000, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইফ ভলু ইনভেস্টেড ইকুয়াল অ্যামাউন্ট ইন ইনস্টলমেন্ট, যদি সে এই টাকার, এই 66,000 টাকাটা ইনস্টলমেন্টে যদি সেভ করে ইচ মান্থ, তাহলে ভলুকে ক টাকা রাখতে হবে এসআইসিতে। দেখো এটা তার ইয়ারলি ইনভেস্টমেন্ট বলা ছিল, তাহলে 12 মাসে সে রাখছে কত, 66,000। তোমাকে বলেছে মান্থলি তাই ক টাকা করে রাখতে হবে। তুমি তাহলে 66,000-কে কী করবে, তুমি 66,000-কে 12 দিয়ে ভাগ করে দেবে। ভলু কী করবে, টোটাল রাখবে 66,000, ক মাসে, 12 মাসে, তাহলে মান্থলি কত হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, 12×5 = 60, 12×5 = 60, 5500। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো কোশ্চেন খুব ইজি ছিল, কিন্তু তোমাকে প্র্যাকটিস করে স্পিডটা আনতে হবে, টাচটা আনতে হবে, ঠিক আছে। এইবারটাই তোমার বুঝতে হবে। দেখো যদি বিরাট কোহলিও প্র্যাকটিস না করে, তা কিন্তু রান করতে কষ্ট হয়, ব্যাপারটা সেটাই। ক্লার্কের পরীক্ষা তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তোমাকে সময় দিতে হবে। যদি তুমি সময় দাও, তোমার চাকরি তোমাকে অবশ্যই পাবে। তোমাকে কিন্তু অ্যাটলিস্ট ডেলি 10 ঘন্টা করে সময় দিতে হবে, 10 আওয়ার্স মিনিমাম এ ডে। পরে কোশ্চেন আসছি, দেখো কী বলেছে, ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ জ্ঞান ইন এনপিএস। কেন কিন্তু একটা থার্ড পার্সন, দেখো ইন্দুমতি বা চুটকির মধ্যে নেই, জ্ঞান কিন্তু একটা থার্ড পার্সন। তা কী হয়েছে, তার ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ জ্ঞান ইন এনপিএস ইজ 30% মোর দ্যান দ্য এভারেজ ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ চুটকি ইন এলআইসি অ্যান্ড ইএসআইসি। দেখো তাহলে চুটকির এলআইসি ইএসআইসিতে কত আছে, দেখো চুটকির এলআইসিতে কত আছে, 48,000, আর ইএসআইসিতে আছে 12,000। তাহলে এভারেজ কত হবে, দেখো দুটো এভারেজ কত হবে। দেখো মনে মনে তুমি করতে পারবে। দেখো 48 12 যোগ করলে কত হচ্ছে,
60, তার এভারেজ কত হবে 60/2 মানে 30,000। দেখো মুখোমুখি কিন্তু করতে পারতে হবে, এগুলো সব কিছু লিখলে হবে, আমি একটু কম লিখে করার চেষ্টা করছি আস্তে আস্তে, ঠিক আছে। 30,000 হচ্ছে তার এভারেজ। দেন কি বলেছে, আচ্ছা এর কি বলেছে, জ্ঞানের ইনভেস্টমেন্টটা কত, 30% মোর। 30% মোর মানে এটার হচ্ছে এটা আমি এভারেজটা লিখবো না, এর 130%। তাহলে 30-এর 130% মানে কত, নিচে দুটো শূন্য হবে, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 13 × 39,000। এটা কার ইনভেস্টমেন্ট, এটা তুমি বলবে স্যার জ্ঞানের ইনভেস্টমেন্ট, এটা বলা আছে। দেন কি বলেছে, ফাইন্ড দ্য ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ ইন্দুমতি ইন এসআইসি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ জ্ঞান ইন এনপিএস। তাহলে জ্ঞান ইনভেস্ট করলো 39,000, বলেছে ইন্দুমতির ইএসআইসিতে ইনভেস্টমেন্টটা সেটা কত, ইন্দুমতির ইএসআইসি ইনভেস্টমেন্ট হচ্ছে 19,500। বলছে 19,500টা, দেখো লিখতেও তোমাকে হবে না কিন্তু, 19,500টা বলেছে এই জ্ঞানের এনপিএসে, জ্ঞান তো এনপিএস এই টাকাটা দিয়েছে, এই টাকাটা দিয়েছে, আগের কন্ডিশনে বলা ছিল 39,000। বলছে এই 19,500টা 39,500 কত পার্সেন্ট, দেখো এটাই বলেছে কোশ্চেনে। ফাইন্ড দ্য ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ ইন্দুমতি ইন এসআইসি ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ জ্ঞান ইন দ্য এনপিএস। দেখো দেখলে তুমি বুঝতে পারবে, দেখো এটা 39,500, এটা হচ্ছে দেখো 19,500, এটা কত, দেখো জাস্ট দেখতে পাচ্ছ হাফ মানে কত, 50% অ্যান্সার। তুমি পরীক্ষায় বসে এরকম লিখবে যে তুমি লিখবে 19,500 বাই 39,000 ইন্টু 100%, বসে বসে কাটাকাটি করলে তুমি চাকরি পাবে না। তোমার কিন্তু কিছু অঙ্ক কিন্তু এরকম খুব ফাস্ট করে যেতে হবে, যেগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 39,500 যদি 39,000 সাপেক্ষে যদি আমি 19,500কে ভাবি, সেটা অর্ধেক মানে 50% অ্যান্সার মার্ক করবে, বেরিয়ে যাবে। পরে কোশ্চেন আসছি, তো পরে কোশ্চেন কী বলেছে, কি বলেছে এখানে, ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ ইন্দুমতি ইন এনপিএস ইজ হোয়াট পার্সেন্টেজ মোর অর লেস দ্যান দ্য ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ চুটকিন এলআইসি। আচ্ছা ইন্দুমতির এনপিএস এটা কত, ইন্দুমতির এনপিএস কত, 16,000। ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দ্যান ইয়ারলি ইনভেস্টমেন্ট অফ চুটকিন এলআইসি। এলআইসিতে কত চুটকির, দেখো 48,000। বলছে এটা কত পার্সেন্ট মোর বা লেস। তো তুমি দেখতে পাচ্ছ এখানে কি, এটা কার সাপেক্ষে বের করতে বলেছে, দেখো যার সাপেক্ষে তার সঙ্গে দেন লেখা থাকবে। ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দ্যান চুটকির এলআইসিতে, মানে দেখো লেস কম দেখতে পাচ্ছি, এটা কিন্তু কম, কত কম, দেখো 48,000 হচ্ছে তোমার এলআইসিতে ইনভেস্টমেন্ট, আর ইন্দুমতি এনপিএসের কত 16,000, তাহলে কত কম, এটা হচ্ছে দেখো 32,000 কম, 32,000 কম। তাহলে 32,000 কম কার সাপেক্ষে, দেখো এলআইসির সাপেক্ষে, কার চুটকির, সেটা কত 48,000, তাহলে 48,000 নিচে হবে ইন্টু 100%। এই কার্ডিগুলো কত চলে আসবে বলতো, এটা কার্ডিগুলো সিম্পলি দেখো 3টে 0 কেটে যাবে, 8 4 8 6, আচ্ছা 2 3, 200/3, 200/3%, মানে 66/2 মানে 66.66%। অপশান এ হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার। দেখে নাও খুব ইজি ছিল, এটাও সহজ ছিল, কোনো কিছু তেমন কঠিন ছিল না। পরে কোশ্চেন আসছি, দেখো কি বলেছে এখানে, দেখো বলেছে স্কিম এলআইসি গিভস ইন্টারেস্ট অফ 12% ইয়ারলি। এলআইসি বলছে 12% দেয়, এলআইসি হচ্ছে তোমাকে 12% দেয় ইয়ারলি, আর ইএসআইসি কত দেয় 15%, এটা দেয় 15%। দিয়ে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইন্টারেস্ট রিসিভ বাই ইন্দুমতি 1 বছর পর কত ইন্টারেস্ট পাবে। তো ইন্দুমতি এলআইসি থেকে কত পাবে, তাহলে এলআইসি থেকে পাবে ধরো 24,000 টাকার 12%, মানে 12/100, 24,000 টাকার 12/100 কত হচ্ছে, দেখো একটু কার্ড গুণ করে জাস্ট দুটো শূন্য কেটে যাবে, 12 4 48 আর 12 2 24, মানে 288, 288 শূন্য 2880। তা গুণটা কি আমি করলাম, আমি দেখো আমি 24 × 12 করলাম, আমি প্রথমে 24 × 20 করে নিলাম, 240, আর 12 4 48, 288, ঠিক আছে, 240 প্লাস 48 হচ্ছে 88, 288। আর কি আছে ইএসআইসি, সেটা কত 19,500 টাকার কত পার্সেন্ট, দেখো 15%, তাহলে 15/100। দেখো 15 নাম থাকার অসুবিধা নেই, এই গুণটা ইজিলি করতে পারবে, এই গুণটা করে দেখো কত হচ্ছে, দেখবে তুমি 29 25 আসবে। তোমাকে বলছে টোটালটা কত, দুজনের টোটাল ইন্টারেস্টটা তুমি কত পাবে, যোগ করে নেবে, যোগ করে কত 5 8 2 0 হাতে 1 9 9 18 8 হাতে 1 2 4 1 5 5805 580 অপশান আছে, অপশান ইতে আছে, এটাও সোজা ছিল, ঠিক আছে। তাহলে দেখো আমার কিন্তু ডিআই পোর্শন 22 নম্বর কোশ্চেন, দেখো 18 থেকে 22 ছিল, এটা কিন্তু ডিআই পোর্শন কমপ্লিট হলো। তাহলে আমরা ডিআই পোর্শন কমপ্লিট করলাম, আমরা আগে কিন্তু অলরেডি অ্যারিথমেটিক কমপ্লিট করেছি, আর সিরিজও কমপ্লিট করছি। লাস্ট পড়ে আছে দেখো
সিম্পলিফিকেশানের কোশ্চেনগুলো। তাহলে এরপরে ঢুকছি আমরা, দেখো সিম্পলিফিকেশানের কোশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন সিম্পলিফিকেশান। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য সিম্পলিফিকেশান ভিডিও নিয়ে আসবো, এবং সেটা কিন্তু ম্যারাথন ক্লাস থাকবে। অনেক ক্লাস আমি 100-200 কোশ্চেন সিম্পলিফিকেশান করে দেখাবো। যত ধরনের কোশ্চেন হয় যেগুলো পরীক্ষা আসে তোমরা সেগুলো আমি অবশ্যই করে দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু সঙ্গে থাকো। প্রথম কোশ্চেন আসি, দেখো সিম্পলিফিকেশান যেটা প্রথম বলার আমার, সেটা হচ্ছে তোমার কিন্তু মাথায় রাখবে, তুমি স্টেপ বাই স্টেপ লিখলে হবে না, তোমার ক্যালকুলেশনটা মুখে মুখে করতে হবে। তার জন্য কী বলেছি, স্কোয়ার রুট, পার্সেন্টেজ, ফ্র্যাকশান, এগুলো কিন্তু খুব নখের মতো নখ দর্পণে একদম তোমার থাকতে হবে। তোমার যদি করলে তো খুব কনফিডেন্ট তোমার থাকে, এগুলো কিন্তু ইজিলি তুমি করতে পারবে। আর ক্যালকুলেশনটা খুব ফাস্ট করতে হবে, তুমি স্টেপ বাই স্টেপ লিখলে কিন্তু হবে না। তো ফার্স্ট তুমি এটা ছেড়ে দাও, এটা 48% অফ হোয়াট, তুমি ছেড়ে দাও, এটা পরে আসছি। আমি ডান দিকে দেখি কী হচ্ছে। আমি কি বলবো, এখানে আছে 45% অফ 600। এবার তুমি যদি বলো স্যার আমি এটা মুখে মুখে করবো, আমি কীভাবে ভাবতে পারি, দেখো আমি যদি একটু মেন্টালি ভাবি কী করছি, দেখো আমি যদি 45কে যদি 90% ভাবি, ব্যাঙ্কে ভাবি ক্যালকুলেট করতে হয়, তাহলে এই 600টাকে আমি 300 ভাবতে পারি, মেন্টালি ভাববো। কিন্তু আমি 45%টাকে ডবল করলাম, তার 600কে হাফ করে দেবো, দেখো তোমার চলে আসবে কত, দেখো 270 চলে আসবে। এবার তুমি বুঝতে পারছো 9×3 = 27, 270 চলে আসবে, 200 কেটে যাবে। তাহলে দেখো আমি কিন্তু এই যে পোর্শনে যেটা করলাম, আমি এটা কিন্তু মুখে মুখে মেন্টালি করবো, তুমি ভাববে, তো এটা ভেবে নিতে হবে। এই যে আমি এটা করেছি 90% অফ 300 লিখেছি, লেখা যাবে না, তবে দেখেই বুঝতে হবে যে 45কে আমি 90 ভাববো, আর এর ডবল করেছি, আমি এটা হাফ করবো, 600কে হাফ করে 300 করে দিচ্ছি, তখন 90% অফ 300 বের করা ইজি, 270। ডান দিয়ে কত আছে স্যার, 19 স্কোয়ার আমাদের মুখস্থ আছে স্যার, তাহলে 361। আর 841 বর্গমূল কার, 29। দেখবে আমি বলেছিলাম 1 থেকে 30 মুখস্থ করতে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, দেখো ডান দিকে যোগ করে কত পাচ্ছ তুমি, 361 আর 29 যোগ করলে কত হয়, 390। আর 270 বিয়োগ যাবে, তাহলে ডান দিকে কত পাবে, এটা যারা একটু স্মার্ট তারা এটা এই সেটও মুখোমুখি করতে পারবে। ডান দিকে কত পাবে তুমি, 120। এবারে দেখো আমি এখানটায় ভাববো যে আমার যদি 48% অফ এক্স ইকুয়াল টু আমি 120 পাবো, তাহলে এক্স কত হয়ে যাবে স্যার, তুমি বলবে স্যার 120 পার্সেন্ট, মানে এখানে যদি পার্সেন্টেজ তুলে দিই, নিচে একটা 100 আসতো, সেই 100টা এখন উঠে যাবে, 120 ইন্টু 100 বাই নিচে হয়ে যাবে 48। এবারে তুমি কার্ড ইজিলি করতে পারবে, এই কার্ডটি করলে তুমি চলে আসবে, দেখবে 250। আমি এটা করছি না, তোমরা করে নিও। এবার এই লাস্টের কার্ডটি তোমার করতে থাকো, খুব সিম্পল, 12 4 48, 5 দিয়ে কাটবে, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? খুবই কিছু না, তোমার কিন্তু এইগুলো একটু মেন্টালি ক্যালকুলেট করতে পারতে হবে। তো ট্রিকটা কী ছিল, এই জায়গাটাতে এই গুণটা কিন্তু আমি 45 ইন্টু 6 না করে আমি কিন্তু 90 ইন্টু 3 গুণ করাটা ভেরি ইজি, বা তুমি স্কোয়ার বের করা বা স্কোয়ার বের করে মুখস্থ তোমাদের রাখতেই হবে। পরের কোশ্চেন আসছি, দেখো পরের কোশ্চেন কী বলেছে, একই রকমভাবে করার চেষ্টা করবো, কিন্তু পরীক্ষা আসা অঙ্ক। দেখো কী করছি আমি, এই জিজ্ঞাসার কথা ভুলে যাও, বাকিগুলো কী আছে, এখানে কিছু গুণ করে আছে, এটা কত হবে 10% অফ 60 মানে 6, তার সাথে 12 যোগ হয়েছে মানে 18, এটা গুণে আছে মানে দেখো কী হবে, 18 কত হলো, 18 24 হয়ে গেল। তা এটা এতটা কিন্তু মেন্টালি ক্যালকুলেট করা সম্ভব, তাই না? সরি 12, এটা 12 হবে, টোটাল 18 হবে, একটু ভুল লিখেছি আমি, এটা 12 আছে, 12 + 6 মানে এটা হচ্ছে 18। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এক্স কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে দেখো 135/18, ঠিক আছে? ভাগ করে দেখবে এটা 7.5 আসবে। অপশান ই। দেখো কীভাবে হচ্ছে, যদি গাড়ি করতে পারো, গাড়ি করে দেখিয়ে দিচ্ছি আমি। 18 নামটা যদি ভুলে তুমি কী করবে, প্রথমে 3 দিয়ে কেটে দাও, 318, 3 4 12, 3 5 15। তুমি কিন্তু ভুললে হবে না, কিন্তু 18 নামটা দিয়ে ভাগ করে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? তুমি না স্টেপ বাই স্টেপ করতেই পারো, 9 দিয়ে কেটে করতেই পারো, ঠিক আছে? গাড়ি করে করতেই পারো, সমস্যা কিছু নেই। পরের কোশ্চেনে আসছি, কোশ্চেন কী বলেছে, এটা সিম্পলিফিকেশান, একটা দেখো কী বলেছে এখানে, ডান দিকটা কত হচ্ছে দেখো, 336কে 12 দিয়ে ভাগ করে এটা হয়ে যাবে 300। এখানে 15 ইন্টু 18 কত, মানে 15 ইন্টু 18 গুণ করলে কত হচ্ছে দেখো, কীভাবে করবো, তা কি তুমি ভাববে কি 18 ইন্টু 10 করলে 180, আর 18 5 90, আর 18 ইন্টু, আমি তো গুণটা কীভাবে মুখে মুখে করছি না, বুঝতে হবে যে আমি গুণটাকে মুখে মুখে করবো, ঠিক আছে? এটাই মেন ব্যাপার, যদি মুখে মুখে গুণটা করতে পারি আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এটা বলো, এটা হয়ে যাচ্ছে 18 5 90, 90 আর 270, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, এটা যে রুট এক্স আছে, রুট এক্স ধরে নিচ্ছি, রুট এক্সটা কত হয়ে যাচ্ছে, 300 মাইনাস 270 মানে 30, তাহলে এক্স কত হয়ে যাবে, 30 স্কোয়ার মানে 900। অপশান এ হচ্ছে তোমার যে কারেক্ট অ্যান্সার। সোজা ছিল এটা। পরে কোশ্চেনে আসি, তারপরে কোশ্চেন কী বলেছে, একটা সিম্পল গুণ দিয়েছে, এটাও কিছু দেখাচ্ছে হবে নেই,
এটা কিন্তু ভেরি সিম্পল, কিছুই না, গুণ করলেই হয়ে যাবে। গুণ করলে কত পাচ্ছ দেখো, এটা গুণ করলে কত পাচ্ছ দেখো, অ্যান্সার পেয়ে যাবে। এই গুণটা তুমি কত তাড়াতাড়ি করতে পারছো, আর কিছুই না। তো এটা হচ্ছে দেখো কী করবো, 8 × 0.75। দেখো যদি যদি 6 যদি আমি বলতাম যে দেন 8 দিয়ে গুণ করার কিছু ব্যাপার না, সে গুণ করার এখানে বিশাল ট্রিক্স কোনো দরকার নেই, ঠিক আছে, ভেরি ইজিলি গুণ করা যেতে পারে। তুমি ভাববে কি, দেখো এর সাথে 4 গুণ হতো, 75 2 হতো দেখো 150, 1.5, তাহলে 4 হয়ে যাবে 3, আর 8 হলে 6, এখান থেকে 6 পাবে। আর এখান থেকে কত পাবে দেখো, 5 4 20, আর 8 পয়েন্ট ইন্টু 5 মানে 4, মানে এখান থেকে 24 পাবে। তাহলে 24 + 6 মানে 30। জাস্ট তোমাকে কনফিডেন্টলি করতে হবে, সাহসটা আনতে হবে, ফার্স্ট তোমাকে সাহসটা আনতে হবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু কোনো ব্যাপার না, ইজিলি করতে পারবে। এখানে কী বলেছে দেখো, এটা 7 50 9 5, একটা শূন্য দিকে দেখো কেটে দিচ্ছি আমি। এখানে যদি এক্স করি তাহলে x² = 25, তাহলে এক্স কত হয়ে যাবে, ±5। তো কী করেছি আরেকবার বলছি আমি, এখানটা স্টেপটা বলে দিচ্ছি। দেখো একটা শূন্য কেটেছি এখানে 50-এর সাথে, আর 9 5 দিয়ে কেটেছি, 7 এখানে কেটেছি, তাহলে x = +-5, অপশান ই হচ্ছে অ্যান্সার। দেখো ওগুলো সোজা মনে হচ্ছে, পরে দেখো ভালো অঙ্ক আসবে, তোমরা দেখতে থাকো, পরে কোশ্চেন কোথাও নিশ্চয়ই দেখবে ভালো অঙ্ক কিন্তু এখানে আসবে। এই যে একটা অঙ্ক ভালো অঙ্ক এসছে এখানে বলতে বলতে। দেখো এখানে তোমরা বদমাস রুল জানো সবাই, বদমাস রুলে কী হয়, বদমাস রুলটা কি একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে হয়তো অনেকে রুলটা জানো না। এখানে ফার্স্টে ব্র্যাকেটে কাজ হয়, দেন অফের কাজ হয়, দেন ভাগের কাজ হয়, দেন গুণের কাজ হয়, অ্যাড মানে প্লাস, আর স্পেস মানে সাবস্ট্রিকশন। তাহলে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। তাহলে দেখো বাঁদিকে দেখো এই কাজটা ফার্স্ট হবে। তুমি বলবে স্যার 5-এর কিউব মানে কত স্যার, 5-এর কিউব মানে হচ্ছে 125, 5-এর কিউব মানে 125। তাহলে কী হচ্ছে, এখানে যেটা পাচ্ছি আমি 2^4 অলরেডি আছে, আর 250-কে 125 দিয়ে ভাগ করে কত হয় 2, 2^1 ইন্টু 25, দেখো 32 মানে 2^5 ইন্টু 5 জিজ্ঞাসা ছিল মানে x। যদিও লক্ষ্য করি এবারে দেখো কী হচ্ছে এখানে, তো এখানে 2^4 ইন্টু 2^1 মানে 5টা 2, এখানে অলরেডি 2^5 আছে, তাহলে এই পুরোটা ট্যাক্স সাথে কেটে দেবো। তাহলে 5^x = 25, তাহলে 25কে আমি লিখতে পারি 5² = 5^x, তাহলে x কত হয়ে গেল, 2 পাওয়ারে 2 আছে, x = 2 হয়ে গেল। 5-এর পারে 2 থাকলে আমরা কিন্তু 25 পাই, 25কে লিখেছি 5² আর এটা 5^x অ্যাজ ইট ইজ, পাওয়ার পর কম্পেয়ার করেছি, x = 2 হয়ে গেছে, ভেরি ইজি। পরের কোশ্চেনে আসি, এটা খুব সিম্পল কোশ্চেন। দেখো কী বলেছে এখানে, ভাগটা আগে করব, এটাতে 13 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 13 × 26, 0, 13 × 7 = 91, +9 মানে 216, 216 মানে কত, 6-এর কিউব, তাহলে এখানে জিজ্ঞাসা ছিল কত হবে, 6 হবে, এতটাই সোজা। তো ক্লার্কে কিন্তু প্রিলিমসে সোজা কোশ্চেনই আসে, তোমরা দেখবে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার ক্লার্ক, IBPS যা যা কোশ্চেন তুমি ক্লার্কের মানে SBI ক্লার্ক, IBPS যা যা কোশ্চেন এসছে তুমি ফলো করে দেখবে সোজা কোশ্চেন কিন্তু আসে। তো 10² মানে 100, তোমাকে সাহস নিয়ে অঙ্কটা এগোতে হবে। আর 24² কত, তবে ব্যাপারটা কি তোমাকে কিন্তু সব কিছুতে কোনটা খুব খারাপ হলে চলবে না, তোমাকে ম্যাথসও পারতে হবে, তোমাকে ইংলিশও পারতে হবে, তোমাকে রিজনিংও পারতে হবে। এই 3টে জিনিস না পারলে কিন্তু তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারবে না। কারণ কি বলো তো, সমস্যাটা যেখানে হচ্ছে, এখানে প্রতিটা পার্টে কিন্তু ওরা 20 মিনিট ফিক্সড করে দিচ্ছে। যেহেতু 20 মিনিট ফিক্সড করেছে, তুমি কিন্তু মনে করো তোমার হয়তো ইংলিশ তোমার 10 মিনিটে হয়ে গেছে, 15 মিনিটে হয়ে গেছে, বাট তুমি কিন্তু ওই টাইমটা ম্যাথসে দিতে পারবে না, বা ওই টাইমটা তুমি রিজনিংয়ে দিতে পারবে না, বা তোমার ম্যাথটা তোমার স্ট্রং না, তুমি বলবে স্যার বাকি দুটো করে নেবো, কিন্তু তোমার তো ম্যাথসটা তোমার 20 মিনিট বসে থাকতে হবে। তুমি তাহলে ওভার যদি তুমি ভালো না হও সবগুলোতে, তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে না। এটাই এখানে কিন্তু সুবিধা বলতে অসুবিধা বলতে পারো। যারা মোটামুটি সব কিছু জানে সে কিন্তু ইজিলি কিন্তু ক্লিয়ার করতে পারবে। কেউ ম্যাথসে খুব স্ট্রং বলে সে চাকরিটা নিয়ে চলে যাবে, সেটা করতে পারবে না, কারণ তাই অনলি 20 মিনিটই হাতে আছে। সেই জন্য কিন্তু এটা ক্র্যাক করা ইজি, যারা তোমার ওভারঅল নলেজটা দরকার, এটা মেন জিনিস। আর 24² মানে কত বলেছি, 576, ডান দিকে আছে 276, প্লাস x² আমি লিখে দিলাম এখানে। এবার তুমি জাস্ট এই 576 থেকে 276 বাদ দিলে কত হবে, তুমি বলবে স্যার এখন এখানে 300 আসবে, 300 লিখে দিলাম, 300 লিখে দিলাম এখানে। তাহলে x² কত হয়ে যাবে, 100 + 300 মানে 400। এবার চেষ্টা করবে তুমি এটা মুখে মুখে করার, এখানে -20 নেই বলে আমি 20টাই দাগ মারবো, -20 থাকলে ভাবতে হতো আমাকে, -20 দেয়নি ওরা, সমস্যা নেই। পরে কোশ্চেন আসছে, এটা খুব সোজা কোশ্চেন। দেখো কী বলেছে, এটা সোজা কোশ্চেন এসেছিলো, 20% of 300, 20% of 300 একভাবে মুখে মুখে করতে পারবো, কিন্তু এটা কীভাবে ভাববে, 20% মানে হচ্ছে 1/5, 20% হচ্ছে 1/5, তার 300-1/5 কত হবে স্যার, তুমি বলবে স্যার 60 হবে, তাহলে 60 + 180,
60 প্লাস 180 নিচে আছে এক্স ইকুয়াল টু 30। তো তুমি এই লাইনটা তুমি না লিখতে পারতে, তুমি সরাসরি কী লিখতে এক্সাম্পলে বলো তো? তুমি সরাসরি এক্সাম্পলে ভাবতে যেটা এটা হচ্ছে তোমার 60, 180 মানে তোমার কত হচ্ছে 240 বাই কত হলে এটা 30 পাবো স্যার। দেখো 240কে কত দিয়ে ভাগ করে 30 পাওয়া যায়? দেখো 8 দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার অপশান ডি মারবে। এভাবে কিন্তু ভাবতে হবে, মেন্টালি তোমাকে ভাবতে হবে, এটাই মেন জিনিস। এখানে তুমি মেন্টালি কথাটা ভাবতে পারছো, কিছু না। একই দেখো এখানে সিম্পল অঙ্ক কী করবো আমরা? তুমি বলবে স্যার ভাগ আগে হয়, 14 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 14 ভাগ করে কত হচ্ছে? দেখো এটা হচ্ছে তোমার 14 4 400, 400 মাইনাস এক্স ইকুয়াল টু দেখো 6, এটা 7, 7 5 350। তাহলে এক্স কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে 50। দেখো কিছু নেই অঙ্কটার মধ্যে, সোজা অঙ্ক একদম। পরে কোশ্চেন আসছি। এটা কি বলেছে দেখো, জাস্ট পাওয়ারের খেলা। এখানে কি আছে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। ডান দিকে কত আছে দেখো? 32 মানে 2 টু দি পাওয়ার 5, 64 মানে 2 টু দি পাওয়ার 6। দেখো তার মানে কি, এখানে 2 টু দি পাওয়ার 4, এখানে কটা 2 আছে দেখো? পাওয়ারে মানে জানো, তোমরা নিশ্চয়ই জানো যে পাওয়ারে 5 মানে 5টা 2, পাওয়ারে 6 মানে 6টা 2, মানে মোট কটা 2 আছে? এখানে 11খানা 2 আছে। এখানে কটা 2 আছে? 4খানা 2 আছে। তাহলে এক্সটা কত হবে? অবভিয়াসলি এক্স ইকুয়াল টু 7 হতে হবে, অপশান ডি। তুমি কিন্তু এভাবে করলে হবে না পরীক্ষার সময়, যে তুমি বলেছো আমি স্টেপ বাই স্টেপ করবো, যে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ারে যোগ করতে হয় 5 যুক্ত 6, তা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 11। পরের লাইনে তুমি লিখবে 2 টু দি পাওয়ার এক্স সমান 2 টু দি পাওয়ার 11 বাই 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 11 মাইনাস 4, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 দিয়ে তুমি লিখবে এক্স ইকুয়াল টু 7। এটা কিন্তু করলে হবে না, এটা কিন্তু ওয়ে নয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ওয়ে নয়। তোমাকে মেন্টালি ভাবতে হবে। কীরকম ভাবতে হবে? এখানে পরীক্ষার সময় কীভাবে হবে? এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, ডান দিকটা দেখি এটা কত? 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 লিখে নিলে। এটা কত? 2 টু দি পাওয়ার 6। তুমি কটা 2 পেয়ে গেলে তাহলে বাবা? তুমি বলবে স্যার আমি কিন্তু এখানে 5 আর 6 11খানা 2 পাচ্ছি, ডান দিকে 11খানা 2 পাচ্ছি, বাঁ দিকে 4টে 2 আছে, তা কটা 2 দিতে হবে? আর 7টা 2, তাহলে পাওয়ারে 7 হবে, আনসার 7। এইভাবে ভাবতে হবে, মেন্টালি ভাবতে হবে। তাই জন্য এই জিনিসটা মেন্টালি তোমাকে কিন্তু ক্যালকুলেট করা বা ভাবনাটা শিখতে হবে। এখানে কি বলেছে? একই রকম অঙ্ক দেখো কি বলেছে। দেখো 32 আর 3 টু দি পাওয়ার 6 মানে কি লিখতে পারি দেখো? 3 টু দি পাওয়ার 6 কেমন লিখতে পারি দেখো? 3 টু দি পাওয়ার 6 লিখতে পারি 3 কিউব, আচ্ছা 3 কিউব লিখবো না, এটাকে আমি 3 স্কোয়ার ইন্টু 3 লিখতে পারি বাই 81 ইন্টু 4 আছে। আর একটু গুছিয়ে নিই, দেখো 32 ইন্টু 3 স্কোয়ার মানে 9, তার 9 ইন্টু 9 ইন্টু 9 বাই কত? 81 ইন্টু 4। দেখো কী হবে কাটাকাটি করলে? 2 9 81 কেটে যাবে, আর 4 8 32, ঠিক আছে? 4 8 32, তা কত হচ্ছে দেখো? এটা একটু ভুল করলাম কোথাও মনে হচ্ছে আমার, 4 দুটো আছে দেখো, 4-এর স্কোয়ার আছে, এই 4-এর স্কোয়ার ছিল না এখানে, 4 স্কোয়ার, তাহলে 4-এর স্কোয়ার মানে 4 ইন্টু 4 ছিল, 4 ইন্টু 4 ছিল, তাহলে 4 দুগুণে 8, তাহলে বাদিতে পাচ্ছি কত? 18। এই পুরোটা মানে কত পেলাম দেখো? 18। তো কোশ্চেন দেওয়া আছে 18 সমান রুট এক্স বের করবো আমরা, রুট হয় জিজ্ঞাসা চিহ্ন এক্স, তাহলে এক্স কত হয়ে যাবে? 18 স্কোয়ার। 18 স্কোয়ার মানে কত হয়? 18 স্কোয়ার মানে 324 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। মুখস্থ করতে বলেছি কিন্তু, স্কোয়ার রুট মুখস্থ করতেই হবে। দেখো পরে কোশ্চেন 35 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে? 25% অফ হোয়াট, 25% অফ হোয়াট প্লাস 340, মানে দেখো 25% মানে তুমি জানো 1/4, তাহলে 1/4 সমান এক্স প্লাস 360 লিখে নিলাম বাঁ দিকটা। ডান দিকে কত হচ্ছে দেখো? 15 ইন্টু রুট 100 মানে 10, তা কত হচ্ছে দেখো? এক্স প্লাস 360, 4টা গুণ হয়ে গেলে 150 ইন্টু 4 মানে 600, তাহলে এক্স কত হয়ে যাবে? 600 মাইনাস 360 মানে 240, অপশান ই হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে 35টা কোশ্চেন কমপ্লিট করলাম আমি। তোমরা কমেন্ট করলে আমি কিন্তু পরে 2022 সালে কোশ্চেন নিয়েও আসবো, 2022 সালে প্রিলিমস ম্যাথ, দেন তুমি আরও কমেন্ট করো, আমরা রিজনিং কোশ্চেন নিয়ে আসবো। আর তোমরা নিশ্চয়ই জানো আমরা আরেকটা সিরিজ চলছে, সেখানে হচ্ছে মিসলিনিয়াসের ডেসক্রিপটিভ ম্যাথ করাচ্ছি আমি, মিসলিনিয়াস ডেসক্রিপটিভ চলছে, সেটা তোমরা সেখানে কমেন্ট করো, সেই ভিডিওগুলো দেখতে থাকো, সেই ভিডিওগুলো আসবে। সঙ্গে আসবে তোমার আরআরবির ওপর ম্যাথস, আরআরবি প্রিভিয়াসের কোশ্চেন, সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ। তোমরা কমেন্ট করে জানাবে কোন পোর্শনটা আমি আগে কভার করব, যেটাই বেশি কমেন্ট পাবো সেই পোর্শনটা তোমার আগে শুরু করব কিন্তু আমি, এটা তোমরা মাথায় রেখো। এবং অবশ্যই তোমরা সবাই যারা ভিডিওগুলো পেতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সে কিন্তু আছে, এটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, ওখানে জয়েন করো এবং অবশ্যই লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করো।